আসসালামু আলাইকুম। মার্কেটিং কথার আজকের এই এপিসোডটিতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুভ। আ আজকে আমরা দেখব কিভাবে ChatGPT ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য প্ল্যানিং করতে হয় এবং আপনি যদি কোন ব্র্যান্ডের জন্য কাজ করেন, সেই ব্র্যান্ডের জন্য কিভাবে ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করা যায়, কিভাবে ক্যাপশন আইডিয়া জেনারেট করা যায় এবং ওভারঅল আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্ল্যানিংটা এটার মাধ্যমে তৈরি করা যায়। তো দেরি না করে শুরু করি। তো আই গেস ChatGPT সম্পর্কে আমরা বেশিরভাগই জানি। তারপরে যদি কেউ না জানেন তাদের জন্য বলছি, ChatGPT হচ্ছে একটি এআই টুল যার মাধ্যমে অসংখ্য টাস্ক খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট করা যায়। যেমন আর্টিকেল লেখা, কনটেন্ট প্ল্যানিং করা, আপনার বিজনেসের প্ল্যানিং করা, বিভিন্ন রকম হিসাব-নিকাশ করা, ছোটখাটো সফটওয়্যার বা টুলস বানানো, ইমেজ জেনারেট করা। এটা আসলে মান নট লিমিটেড। আসলে অনেক কিছু করা যায়। যেটা আসলে আপনি যদি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আজকে আমরা ChatGPT কে ব্যবহার করতে চাচ্ছি একটি কাল্পনিক আম আম 3 পিস ব্র্যান্ড নিয়ে কাজ করার জন্য। আমরা একটা চিন্তা করছি যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা পাকিস্তানি ড্রেস বিক্রি করে এরকম একটা পেজ নিয়ে আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ পেয়েছি। সো সেই ক্লায়েন্টের জন্য আমরা ChatGPT এর মাধ্যমে কিছু মানে কিভাবে ক্যাম্পেইন প্ল্যানিং করতে পারি সোশ্যাল মিডিয়ার জন্য এই টোটাল কাজটা আমি আপনাকে ChatGPT এর মাধ্যমে করে দেখাতে চাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সো ChatGPT তে আসলেই আপনি যখন একটা নিউ চ্যাট ওপেন করবেন, তখন এরকম একটা জায়গা আসবে। সো এখানে লেখা আছে দেখবেন আস্ক এনিথিং। তো এখানে আপনি যেকোনো ভাষাতেই লিখতে পারেন। তবে উম আ মোস্টলি আ সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আপনার ইংলিশে। বাংলা আউটপুটও ইদানিং অনেক ভালো। সো যদি আপনার প্রিমিয়াম ভার্সন থাকে তাহলে আসলে আপনি খুবই আ বেস্ট ক্লাসের পাবেন, সার্ভিস পাবেন। বাট যদি প্রিমিয়ামটা না থাকে তারপরেও আপনি মোটামুটি খারাপ আউটপুট পাবেন না। যাই হোক, আমরা ওকে একটা প্রম্পট দেই যে, "We are planning to start a women clothing business for Bangladeshi um, audience, sorry, customers. We will sell Pakistani salwar kameez to Bangladeshi women through our FB page, and we will run social media marketing in FB and Instagram. So help me craft a social media marketing plan for the brand." ওকে? আমরা চাই ChatGPT আমাদের ব্র্যান্ডটার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান তৈরি করে দিক। আ সেই সাথে আমাদের যেহেতু নতুন ব্র্যান্ড, আমাদের এই ব্র্যান্ডের কোনো নামও ঠিক করি নাই আমরা। সো আমরা চাই ChatGPT আমাদের কিছু ক্যাচি নাম সিলেক্ট করে দিক বা সাজেস্ট করুক। সাজেস্ট সাম বাংলা নেম ফর দ্য ব্র্যান্ড অ্যান্ড সাম ট্যাগলাইনস অ্যাজ ওয়েল। Tagline has to be short, 3 to 4 words max. তো আপাতত এটুকু দিয়ে আমরা একটা এন্টার দিই। দেখি কি আসে। তো ব্র্যান্ড নেম সাজেশন অলরেডি চলে আসছে। দেখেন, আ
ব্র্যান্ড নেম দিয়েছে রঙিন গল্প, নকশিকাঁথা, আভা, রূপকথা, তরঙ্গ, পাহাড়িকা, নূরজাহান, অরুণা, তসবিহ। আচ্ছা, বেশ মজার, মজার নাম। তো যাই হোক, এখান থেকে আমরা হয়তো একটা নাম সিলেক্ট করতে পারবো। যদি আমাদের এখান থেকে আমার নাম পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা ChatGPT-কে আবার রিকোয়েস্ট করব যে, "তুমি আরো কিছু নাম সাজেস্ট করো" এবং সে আরো নাম সাজেস্ট করবে। ট্যাগলাইন সে দিয়েছে, "রূপে গাঁথা গল্প শুধুই তোমার জন্য, শুদ্ধ সৌন্দর্যের ছোঁয়া, তোমার আভায় উজ্জ্বল, নতুন রঙের ছোঁয়া, স্টাইলে তোমার গল্প" এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যানও সে তৈরি করে দিয়েছে। ওকে, ওকে। আমরা কিভাবে দেখেন, দেখেন কি সুন্দর করে প্ল্যানটা করছে। প্রি-লঞ্চ, যে আমরা আমাদের ব্র্যান্ড লঞ্চ করার আগে ২ সপ্তাহ কাজ করব। টিজার ক্যাম্পেইন। সো টিজার মানে আপনারা বুঝেন, যারা আপনারা মুভি দেখেন তারা জানেন যে একটা মুভি রিলিজ হওয়ার আগে টিজার লঞ্চ হয়, টিজারের পরে ট্রেইলার লঞ্চ হয়। তারপরে যে একটা মুভি আসলে মার্কেটে আসে। তো এই টিজারের কাজ কি? টিজারের কাজ হচ্ছে মানুষের ইন্টারেস্ট গ্রো করানোর জন্য একটা ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইন। ওকে? সো ১ম এ টিজার ক্যাম্পেইন, তারপর পেজ সেটআপ করতে বলছে। তারপর বলছে হচ্ছে লঞ্চ মান্থ, ফার্স্ট ৪ উইকে আমাদের কি, কি কাজ করা হবে। তার কনটেন্ট প্ল্যান দিয়েছে, প্রোডাক্ট শোকেস, আ ডেইলি অল্টারনেট ডেইলি বা অল্টারনেট ডে তে পোস্ট করব কি, কি প্রোডাক্টের নিয়ে, লাইফস্টাইল শুট, কাস্টমার টেস্টিমোনিয়াল, তারপর অ্যাড ক্যাম্পেইন কিভাবে করা যায়, ইত্যাদি, ইত্যাদি। যাই হোক, এখন আগে আমরা আমরা এটাকে আরেকটু মজা করি, আরো ডিটেইলে কাজ করি। সো উই আর সিলেক্টিং ব্র্যান্ড নেম অ্যাজ রূপকথা অ্যান্ড ট্যাগলাইন, লেটস সে রূপে গাঁথা গল্প অ্যান্ড ট্যাগলাইন রূপে গাঁথা গল্প। ওকে? আমরা চাই আমাদের টোটাল কমিউনিকেশন হবে হচ্ছে বাংলায়। Our communication will be in Bangla. So help me craft some caption idea for our Pakistani three-piece. This is start with a hook so that people engages with our post and with CTA, by call to action to um, send message to our page. তো এখানে আমরা যেটা বললাম যে আমরা রূপকথা নামে একটি ব্র্যান্ড নেম সিলেক্ট করেছি এবং যার ট্যাগলাইন হচ্ছে রূপে গাঁথা গল্প। আমরা এখানে কাজ করব বিভিন্ন পাকিস্তানি থ্রি পিস প্রোডাক্ট নিয়ে এবং ChatGPT-কে আমরা বলছি যে আমাদের টোটাল কমিউনিকেশন হবে বাংলায় এবং ওকে আমরা বলছি যে, "তুমি আমাকে কিছু ক্যাপশন আইডিয়া দাও, যাতে করে আমরা পাকিস্তানি থ্রি পিসের প্রোডাক্টগুলোর সাথে আমরা এই ক্যাপশনগুলো দিতে পারি।" ওকে? এবং তাকে বলেছি আমরা, "তুমি একটা হুক দিয়ে শুরু করো, যাতে করে মানুষ আমাদের পোস্টে এনগেজ করে।" তো হুক হচ্ছে কি? হুক হচ্ছে একটা আ ক্যাপশনের ১ম সেন্টেন্স যেটা দেখে মানুষ আম পোস্টটি পড়ার জন্য আগ্রহ অনুভব করে। ওকে? সো আমরা এটা রান করে দেখি যে ChatGPT আমাদের আসলে কি দেয়। ও আচ্ছা, আরেকটা জিনিস বলেছি, সেটা হচ্ছে আমাদের পোস্টের শেষ দিকে সে একটা CTA বা কল টু অ্যাকশন দিবে যে সেন্ড মেসেজ টু আওয়ার পেজ। মানে যদি কেউ আমাদের প্রোডাক্টটা দেখে পছন্দ করে এবং কিনতে আগ্রহী হয়, সে যাতে আমাদের পেজে মেসেজ করে। ওকে? সো আমরা এটাকে এন্টার করি। দেখি কি আসে। দেখেন, অলরেডি আমরা যেহেতু বলেছি বাংলায় কমিউনিকেশন হবে,
ChatGPT আমাদের সাথে বাংলায় কথা বলা শুরু করেছে। কি বলছে? দারুণ! আপনার ব্র্যান্ড রূপকথা এবং ট্যাগলাইন রূপে গাঁথা গল্প একেবারে মাধুর্যময় হয়েছে। এখন চলুন কিছু কনটেন্ট ক্যাপশন আইডিয়া তৈরি করি। যাই হোক, কনটেন্ট ক্যাপশনের জন্য সে বেশ কয়েকটি আইডিয়া দিয়েছে। তো আমরা যেটা বলেছিলাম যে সে একটা হুক দিয়ে শুরু করবে। দেখেন প্রতিটা ক্যাপশনই সে একটা হুক দিয়ে শুরু করেছে। আপনার স্টাইল কি আলাদা কিছু খুঁজছে? পাকিস্তানি থ্রি পিসের অনন্য সব ডিজাইন নিয়ে এসেছে রূপকথা। নরম কাপড়, দারুণ কাজ ও রাজকীয় রঙের ছোঁয়ায় এবার আপনার সৌন্দর্যের গল্প হোক আরো মধুর। পছন্দের ডিজাইনটি জানতে এখনই ইনবক্স করুন। ওকে? যেখানে সাজে সৌন্দর্যের গল্প, প্রিমিয়াম পাকিস্তানি থ্রি পিস কালেকশনে এবার নিজেকে উপহার দিন এক নতুন আভা। রূপকথার প্রতিটি পোশাক রূপকথার প্রতিটি পোশাক বলবে আপনার রূপের নিজস্ব ভাষা। বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের পেজে। ওকে, গ্রেট। যাই হোক, এভাবে আপনি চাইলেই বিভিন্ন রকম আ ক্যাপশন আইডিয়া ChatGPT এর কাছ থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। যেটা আপনার পোস্টগুলাকে দিবে আরো এক্সাইটিং আপিল এবং উম আরো আপস্কেল করবে আপনার পেজকে। ওকে? সো এবার আমরা আরেকটি ইম্পোর্টেন্ট কাজ করব। আমরা আমাদের আমরা যে এই প্রোডাক্ট গুলা বিক্রি করব, আমরা নিশ্চয়ই চিন্তা করেছি যে আ কিছু আ টার্গেট কাস্টমারের কাছে আমরা প্রোডাক্ট গুলো বিক্রি করব। তো যেকোনো ক্যাম্পেইন করার আগে একটা তৈরি করতে হয়, যেটাকে বলে আইডিয়াল কাস্টমার প্রোফাইলিং বা আইসিপি। ওকে? আপনি যদি জানেন যে আপনার আইডিয়াল কাস্টমার কে, তাহলেই আপনি আ এক ক্যাম্পেইনের থ্রুতে আপনি রাইট অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারবেন। সো আমরা কি করব? আমরা এখন ChatGPT আ কাছে আমরা জানতে চাইবো যে আমাদের আইডিয়াল কাস্টমার প্রোফাইল কে হতে পারে। So now help me craft ICP for my uh, um, for my brand. ওকে? আইডিয়ালি আমরা কিছু তাকে আইডিয়া দিয়ে দিই। আইডিয়ালি mm, our target customers are female and our যেহেতু আমরা পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করার চিন্তা করছি, তাহলে আমাদের প্রোডাক্ট রেঞ্জ হবে হাই প্রাইসড। মানে ৳৫,০০০, ৳৭,০০০ এট লিস্ট দাম হবে আমাদের প্রোডাক্টগুলোর। অ্যান্ড আওয়ার সো আমরা সেটাও ওকে বলে দিই। আওয়ার প্রোডাক্ট প্রাইস ইজ কোয়াইট হাই। সো দেখি ও এইটুকু ইনফরমেশনের উপর বেস করে আসলে কি ধরনের আইসিপি তৈরি করে। তো বলছে যে, "বুঝতে পারছি আপনি একটি প্রিমিয়াম সেগমেন্টের জন্য কাজ করছেন। মানে দাম একটু বেশি, তাই টার্গেট করা হবে একটু নিখুঁতভাবে।" ওকে? দেখেন রূপকথার জন্য আইডিয়াল কাস্টমার প্রোফাইল সে তৈরি করেছে। ডেমোগ্রাফিক, কারা আমার টার্গেট কাস্টমার? নারী বা ফিমেল যাদের এজ ২২ থেকে ৪০। ওকে? লোকেশন ঢাকা এবং মেট্রোপলিটন শহরগুলো লাইক চট্টগ্রাম, সিলেট, খুলনা ইত্যাদি। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল, সদ্য বিবাহিত বা প্রতিষ্ঠিত পরিবার। আচ্ছা, যাই হোক, এটা ও প্রপারলি করতে পারে নাই। কারণ সিঙ্গেলও হতে পারে, বিবাহিত হতে পারে, সদ্য বিবাহিত হতে পারে। যেকোনো উম মেয়েরাই আমাদের টার্গেট কাস্টমার হতে পারে। যারা আমাদের প্রোডাক্টগুলা কেনার মতো সক্ষমতা রাখে তারা হলেই হবে। আচ্ছা, এডুকেশন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা গ্র্যাজুয়েট, ইনকাম লেভেল যারা মধ্য থেকে উচ্চ আয়ের নারী, লাইক মান্থলি হাউসহোল্ড ইনকাম ৳৫০,০০০ বা তার বেশি। ওকে, ফাইন, আমি এটা এগ্রি করি। সাইকোগ্রাফিক ইয়াতে কি বলছে? সাইকোগ্রাফিক আ প্রোফাইলে কি বলছে? লাইফস্টাইল, ফ্যাশন সচেতন, ট্রেন্ড ফলো করেন ইত্যাদি, ইত্যাদি। সোশ্যাল মিডিয়া বিশেষ করে Facebook, Instagram এ অ্যাক্টিভ অবশ্যই। বিশেষ দিনে ঈদ, পূজা ইত্যাদিতে সুন্দর পোশাক পরতে ভালোবাসেন। কোয়ালিটি ভ্যালুজ হচ্ছে কোয়ালিটি এবং কমফোর্টের সাথে আপোস করে না। এক্সাক্টলি। আমরা এই ধরনের লোকই কাস্টমারকেই খুঁজছি যারা একটু প্রিমিয়াম প্রাইস দিয়ে প্রোডাক্ট নিবে। আ কারণ তারা কমফোর্ট এবং কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে পছন্দ করেন না। দাম বেশি দিয়েও ভালো প্রোডাক্ট কিনবেন। নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে চান, ব্র্যান্ড ভ্যালু এবং কাহিনীর প্রতি সংবেদনশীল। ওকে, গ্রেট। ওকে, বাইং বিহেভিয়ার, অনলাইনে পোশাক কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পণ্যের ফটোগ্রাফি, রিভিউ বা ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করেন। ওকে, চ্যালেঞ্জেস বা পেইন পয়েন্ট, এটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আচ্ছা, কাস্টমারের পেইন পয়েন্ট যদি আমরা জানতে পারি, তাহলে সেই পেইন পয়েন্ট ওয়াইজ আমরা তাকে অ্যাটাক করতে পারবো। আই মিন তাকে আমরা টার্গেট করতে পারবো। তাদের পেইন পয়েন্ট কি আছে আমাদের কাস্টমারদের? অনলাইনে নকল পণ্য পাওয়ার ভয়। ওকে।
ডেলিভারির দেরি বা ভুল সাইজের ভয়, ওকে। পোশাকের কাপড়ের মান বা কাজের মান নিয়ে সন্দেহ, ওকে। ইউনিক কিছু খুঁজে না পাওয়া, বাজারে সবার একই ডিজাইন। গুড। 5। ওকে, গ্রেট। দেখেন, এখন এই যে আইডিয়াল কাস্টমার প্রোফাইলটা আমরা তৈরি করেছি, এতে করে এটা আরো এটা আমরা আরো যত বেশি প্রম্পট দিব, এটা তত বেশি আরো আ ভালো হতে থাকবে। যাই হোক, এটা যেহেতু আমরা একটা টেস্ট কেস হিসেবে নিয়েছি, এরকম কোনো কিছু নিয়ে আসলে আমরা কাজ করছি না। তো যাই হোক, আমরা এখন আ যেহেতু কাস্টমারের কিছু পেইন পয়েন্ট পেয়েছি, এখান থেকে আমরা একটা পেইন পয়েন্ট সিলেক্ট করি। সেটা হচ্ছে অনলাইনে নকল পণ্য পাওয়ার ভয়। আমরা বলব ChatGPT কে যে, "Our customers' pain point is অনলাইনে নকল পণ্য পাওয়ার ভয়। So make a caption." আমাদের একটা ক্যাপশন বানিয়ে দিক, যে ক্যাপশনটা আ ক্যাপশন বেসড অন দিস, ওকে? মানে এই পেইন পয়েন্ট নিয়ে আমাদের একটা ক্যাপশন বানিয়ে দেবে এবং এখানে আমরা বলি হাইলাইট our benefits in the caption and um, add a CTA. দেখি ChatGPT কি করে। বাহ! নকলের ভিড়ে আসল সৌন্দর্য খুঁজে পাচ্ছেন না? এখানে আসলে সৌন্দর্য না, আসলে প্রোডাক্টের কথা বলা হবে। আ তো সবসময় যে ChatGPT যে আপনাকে প্রপার অ্যান্সার দিবে তাও না। আ আমাদেরকে এটাকে আরো ফাইন টিউন করে নিতে হবে। আমরা এখানে বলি যে, আমরা এখানে ২ টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সৌন্দর্য কথাটা রাখবো না এবং এই ড্যাশটা রাখবো না। চেঞ্জ সৌন্দর্য টু ড্রেস অ্যান্ড ডোন্ট ইউজ। দেখি এখন কি আসে। ওকে, আপডেটেড ক্যাপশন, নকলের ভিড়ে আসল ড্রেস খুঁজে পাচ্ছেন না? রূপকথায় আমরা প্রতিটি পাকিস্তানি থ্রি পিস সরাসরি নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করি। আসল কাপড়, খাঁটি কাজ আর নিখুঁত ফিনিশিং ঠিক যেমন আপনি চান। বিশ্বাসের গল্পে এবার রূপ দিন নিজের সাজে। বাহ! দারুণ। দেখেন, ও আরো সাজেস্ট করতেছে। দেখেন, এই টুলটা আসলে কত ইন্টারেস্টিং এবং কত হেল্পফুল। ও আমাদেরকে বলছে যে, আপনি যদি চান আরো কিছু স্টাইলে আপনাকে দিতে পারি। যেমন এটার সাথে একটা রোমান্টিক টোন এড করতে পারি, একটু কনফিডেন্ট বা পাওয়ারফুল টোন দিতে পারি বা আরো ফ্রেন্ডলি হালকা টোন দিতে পারি। তো দেখি আমরা যে আরো ফ্রেন্ডলি আর হালকা টোন দিক, কেমন হয়? অনলাইনে অর্ডার করতে গিয়ে ঠকেছেন কখনো? রূপকথায় আছে আসল পাকিস্তানি থ্রি পিসের নিশ্চয়তা। নরম কাপড়, নিখুঁত কাজ আর সুন্দর ফিনিশিং যা দেখে মন ভরে যাবে। নিশ্চিন্তে পছন্দ করুন এবং ইনবক্সে মেসেজ দিন এখনই। নাইস। দেখেন, আরো মিষ্টি টোনে একটা দিয়েছে। নকল জামা নিয়ে আর চিন্তা নয়। রূপকথায় পাচ্ছেন আসল থ্রি পিস, পাকিস্তানি থ্রি পিস একদম মন মতো। প্রতিটি আ পিস ভালোবাসা এবং খেয়ালে বাছাই করা। এখন ইনবক্স করুন এবং নিজের রূপকথার ড্রেসটি খুঁজে নিন। বাহ! সুন্দর। তো যাই হোক, এভাবেই আমরা আসলে আ ChatGPT ব্যবহার করে ক্যাপশন গুলা তৈরি করতে পারি। আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য প্ল্যান করতে পারি। এটাকে নিয়ে আপনি অনেক খেলতে পারবেন। অনেক কিছুই এটা নিয়ে করতে পারবেন। মানে যত ঘাটাঘাটি করবেন তত বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে আপনার জন্য টুলটি। যেমন আরেকটা একটা ছোট এক্সাম্পল দেই। লেটস সে, আমাদের এই যে ব্র্যান্ডটা আমরা তৈরি করলাম, এই ব্র্যান্ডের জন্য তাকে যদি আমরা বলি যে, "তুমি কিছু লোগো আইডিয়া দাও। আম give me some logo ideas for this brand." তো ও আমাকে ওর মতো করে এই কয়েকটা লোগোর আইডিয়া দিবে। হুম। মেয়ের সিলুয়েট এবং রূপকথা লেখা। আচ্ছা, ফুলের মোটিফ, রূপকথা নামের মধ্যেই অলংকরণ। ওকে। এবং কালার প্যালেট সাজেস্ট করতেছে সফট গোল্ড প্লাস হোয়াইট, প্যাস্টেল প্লাস গোলাপি, অফ হোয়াইট, ডিপ ব্লু, সিলভার। অনেক ইন্টারেস্টিং আইডিয়া সে দিয়েছে। তো এই আইডিয়াগুলোর উপর বেস করে আমরা চাইলে আমরা যেকোনো ডিজাইনারকে দিয়ে আমাদের লোগোগুলো বানিয়ে নিতে পারি বা আমরা এআই টুল দিয়েও লোগোটা বানিয়ে নিতে পারি।
তো লোগো বানানোর জন্য অনেকগুলো টুল আছে। ঠিক আছে? আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। আমি হয়তোবা নেক্সট কোনো ভিডিওতেও আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আম লোগো মেকিং এবং বিভিন্ন ডিজাইন টুল নিয়ে আমি হয়তোবা সামনে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। I think I believe ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি আপনাদের উপকারে আসে, please don't forget to like the video and share with your friends. And also please don't forget to subscribe my channel. Thanks a lot.